কে আগে খেতে পারে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মিথিলা কিচেন ব্লগে আবার নতুন আরেকটি নাস্তা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। কিছুটা গোলাপ ফুলের মতো দেখতে, আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও তো দারুণ লাগছিল। কচুরমুখির পুর ভরা সম্পূর্ণ নতুন ধরনের নাস্তা রেসিপি, কিছুটা গোলাপ ফুলের মতো। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তাহলে এবার রেসিপিটা শুরু করা যাক। আমি কিছু আটা নিয়ে নিয়েছি আর একটু লবণ নিয়ে নিয়েছি। লবণ আর আটাটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে নিয়েছি। আর আমি কুসুম গরম জল করে নিয়েছিলাম। এবার আমি জলটা দিয়ে খুব সুন্দর করে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। খুব বেশি নরমও না, মাঝামাঝি একটা ডো তৈরি করতে হবে, তাহলে ডিজাইনটা খুব সুন্দর হবে। আর ঠান্ডা জল দিলে কিন্তু ডিজাইনটা তৈরি করতে গেলে ঝামেলা হয়ে যায়, সেজন্য আমি কুসুম গরম জল দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই কুসুম গরম জল দিয়েই করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এখানে দেখুন আমি কচুরমুখিগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর ভাজা লঙ্কা নিয়েছি, ভাজা লঙ্কা দিয়ে করলে কিন্তু এই নাস্তা রেসিপিটা দারুণ হবে খেতে। আর খেতেও তো দারুণ লাগছিলো। আগে কোনো দিন করছি না কচুরমুখির পুর ভরা নাস্তা রেসিপি, আজকেই প্রথম করলাম, আর খেতে তো দারুণ লাগছিলো। এবার আমি একটু সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেবো। এবার একটা ভর্তা তৈরি করে নেব। খুব সুন্দর করে কচুরমুখিগুলো গলিয়ে নেব। তা আমার এই রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়ে দেবেন, নোটিফিকেশান অল করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ রইল। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 10 মিনিট পরে আমি ডোটা আবার একটু খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে নিয়েছিলাম। এবার আমি একটা পাতলা রুটি তৈরি করে নেব। রুটিটা কিন্তু পাতলা করে একটু লম্বা সাইজ করে করতে হবে। এবার আমি সাইড থেকে ছুরির সাহায্যে খুব সুন্দর করে কেটে নেব। সমানভাবে কাটতে হবে, তাহলে কিন্তু নাস্তা রেসিপির ডিজাইনটা খুব সুন্দর হবে। এবার আমি কচুরমুখির পুরটা দিয়ে দেব। পুরটা সাইডে খুব সুন্দর করে একটু সাজিয়ে দেব। এবার আমি উল্টিয়ে একটা ভাঁজ দিয়ে দেব। মুখে বলার চেয়ে দেখলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন এই নাস্তা রেসিপিটা তৈরি করা কত সহজ। এবার আমি ছুরির সাহায্যে এই সাইডটা কেটে নেব। সমানভাবে খুব সুন্দর করে কাটতে হবে, তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে। দেখুন কত সহজে তৈরি করা যায়, অল্প উপকরণে খুব সহজে এই নাস্তা রেসিপিটা তৈরি করা যায়। দেখতেও তো খুব সুন্দর হয়েছিল, কিছুটা গোলাপ ফুলের মতো। এবার আমি এই সাইডটা খুব সুন্দর করে লাগিয়ে দেবো, যাতে ভাজতে গেলে কিন্তু ছাড়াবে না, সেজন্য সুন্দর করে লাগাতে হবে। খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি, আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একটা কুকি কাটাই দিয়েও তৈরি করে নেব। আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন, এমন একটা কুকি কাটার থাকলেও কাটতে পারেন। এবার আমি খুব সুন্দর করে ভাঁজ দিয়ে নেব। ভাঁজটা দিয়ে একটু সুন্দর করে লাগাতে হবে, তা না হলে কিন্তু ছাড়িয়ে যেতে পারে। আবারও কেটে নেব। কেটে নিয়ে আবার একটা ভাঁজ দিয়ে দেব। এবার এক সাইড থেকে আমি ভাঁজ দিতে দিতে আসবো, তাহলে ডিজাইনটা তৈরি হয়ে যাবে, সুন্দর ফুলের ডিজাইন। ইউটিউবে কিন্তু প্রথম এমন একটা ডিজাইন তৈরি করলাম, আগে কেউ তৈরি করছে না। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবগুলো তো তৈরি করে নিয়ে নিয়েছি, আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর রেসিপিটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। আমার মা আজকে গোলাপ ফুল তুই করছে মা, দেখছেন তো? এবার আমি ভেজে নেব সবগুলো। আর তার জন্য কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়, আর তেল দিয়ে দিয়েছি। তেলটাও খুব সুন্দর করে গরম করে নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো, দিয়ে এটা লো টু মিডিয়াম আছে ভাজতে হবে, তা না হলে কিন্তু পোড়া লাগতে পারে। লো আছে ভাজলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে, আর খেতেও তো দারুণ লাগবে। এবার আমি বারবার ওলট পালট করে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর লাল লাল করে দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি সবগুলো উঠিয়ে নেব। কেমন লাগলো বন্ধুরা, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। সবগুলো উঠিয়ে নিয়ে নিয়েছি, আর এভাবেই আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই নাস্তা রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে, গোলাপ ফুলের মতোই। গোলাপ ফুলের নাস্তা রেসিপি কচুরমুখির পুর ভরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এবার মিথিলার আমি খেয়ে বলবো এটা কেমন হয়েছে। মিথিলা কিন্তু খাওয়া শুরু করেছে, মিথিলা বসে গেছে খাওয়ার জন্য। সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। কে আগে খেতে পারে।
মিথিলা মিথিলা কেমন তো লাগছে? ফাঁসেই গেল। কেমন লাগছে? আমি যাচ্ছি আমি খাও 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 তাড়াতাড়ি। কেমন লাগছে? ও গরম গরম। এবার মিথিলা সেরাসেরি শুরু করছে। কসুমুখী পুরো পুরো নাস্তা রেসিপিটা দেখুন কত সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে, কিন্তু খেতেও দারুণ লাগছে। একবার না খেলে কিন্তু বুঝতে পারবে না। আর এটা কিন্তু ভর্তা, ভালো ঝাল দিয়ে ভর্তা করেই কিন্তু পুরটা রেডি করছিলাম, আর সেজন্য আরো বেশি টেস্ট হয়েছে। হ্যাঁ এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না, এতটাই টেস্ট হয়েছে। মিথিলা তুমি খাও, তুলে তুলে খাও। কেমন হয়েছে মিথিলা? দারুণ লাগছে। ঠান্ডা দেখুন বন্ধুরা এত সুন্দর লাগছে, অবশ্যই একবার কচুরমুখির পুর দিয়ে এই নাস্তা রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন। সবাই তো আলুর পুর দিয়ে তৈরি করে, কিন্তু কচুরমুখির পুর দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর আমার মতো করে এভাবে ভর্তা করে দেবেন ভালো ঝাল পুড়িয়ে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। আর আমার এই নাস্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন লাগছে মিথিলা? ভাই দারুণ লাগছে বলো। আমি তো আমার বাড়িতে তৈরি করে খাবেন। আমার